ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে একের পর এক দুঃসংবাদ। আরেকটি দুঃসংবাদ হলো জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করলেন ট্রাম্প। এটা খুবই দুঃসংবাদ। বহুকাল ধরে একটা প্রচলিত বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো ভিজিট ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় সেখানে যাবার পর যদি কোনো নারী সন্তান জন্ম দিতেন তাহলে ওই সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক হতেন, আর তার সূত্রে বাবা মা নাগরিকত্ব পেতেন। কিন্তু এখন সেই বিধানটি নির্বাহী আদেশ বলে বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এটা জটিল, এটা আইনগতভাবে চ্যালেঞ্জড হবে, কিন্তু তারপরেও নির্বাহী আদেশে বাতিল করেছেন। এখন শুধুমাত্র যেই নাগরিকত্ব পাওয়া অভিবাসীরা, তারা সন্তান জন্ম দিলে সেই সন্তান মার্কিন নাগরিকত্ব পাবেন। কিন্তু জন্মসূত্রে অর্থাৎ মার্কিন ভূমিতে জন্ম নিলেই সেই শিশু নাগরিক হবেন, মার্কিন নাগরিক, এবং তার সূত্র ধরে তার বাবা মা হবেন, এই বিধানটি বাতিল করা হলো। খবরে বলা হচ্ছে, পূর্ব ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে প্রথম দিনেই বেশ কিছু চমক দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আরেকটি হচ্ছে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন তিনি। এর আগে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তিনি বের হয়ে আসছেন। আরো একটি ন্যাক্কারজনক ঘটনা, সেটা হলো ক্যাপিটাল হিলে যেই দাঙ্গার ঘটনা ঘটেছিল, প্রায় ১৫০০ যারা কারাবন্দী ছিলেন, যাদের শাস্তি হয়েছে বা শাস্তির প্রক্রিয়ায় আছে, তাদের সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছেন এবং সাথে সাথেই তাদের মুক্তি দিয়েছেন। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরে তিনি এই সম্পর্কিত একটি নির্বাহী আদেশে সই করেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে বা শিক্ষা, পর্যটন সহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে মার্কিন শিশু নাগরিকত্ব পাবে না। তবে বাবা মায়ের কেউ আমেরিকান নাগরিক হলে সন্তান জন্মের পরেই মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে। তো যারা ওখানে স্থায়ীভাবে থাকেন তাদের সন্তান নাগরিকত্ব পাবে, এটা তো স্বাভাবিক। কিন্তু অনেক অভিবাসী আছে যারা যে কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় হোক, শিক্ষা ভিসায় হোক, কর্মসূত্রে হোক, অথবা অবৈধভাবে অবস্থানের কারণে যদি সন্তান জন্ম হতো, তাহলে সেই সন্তানের সূত্র ধরে সবাই মার্কিন নাগরিকত্ব পেত। এখন সেটি বাতিল। আদেশ সই করার সময় ট্রাম্প স্বীকার করেন, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশের সংবিধানে নিশ্চিত করা আছে, তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তিনি জানান, জন্মসূত্রে নাগরিকত্ব একেবারে হাস্যকর এবং তার বিশ্বাস এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি আছে। এদিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করে দেন, মোট ৭৮টি। এছাড়া ক্যাপিটাল হিলে দাঙ্গায় জড়িতদের ক্ষমা ও WHO থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসা, পশ্চিম সীমান্তের জরুরি অবস্থা জারির ঘোষণা সহ একাধিক নির্বাহী আদেশে সই করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। মানে শুরুর দিন থেকেই বিতর্কের মধ্যে ঢুকলেন তিনি, এবং এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ক্ষোভ বিক্ষোভ সংঘটিত হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।